আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এক বিপাকে। এখন সেই সমস্যা থেকে তারা উত্তরণের চেষ্টা করছে। কারণ বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় আওয়ামী লীগ ব্যতীত, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং বহির্বিশ্ব থেকেও সেই নির্বাচনকে কেউ গ্রহণ করবে না এবং সমালোচনা ঝড় উঠবে। যেমনি করে বিএনপি যখন আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন অংশগ্রহণ নেয়নি, তখন সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এবং বহির্বিশ্বে অনেক সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগও এইরকম ডামি নির্বাচন করেছে, কিন্তু ফলাফল কি সেটাই কিন্তু সকলের চোখের সামনেই আছে। এখন ডক্টর ইউনূসের যদি নির্বাচন গ্রহণযোগ্য করতে হয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচন না আসলো আরেকটা ডামি আওয়ামী লীগ তৈরি করতে হবে। সেদিকেই কিন্তু ডক্টর ইউনূস সরকার ধাবিত হয়েছে। এখানে ভিতরে ভিতরে বিএনপিরও কিন্তু অনেক টেকনিক্যাল ইন্ধন আছে ডক্টর ইউনূসকে, কারণ নির্বাচন তো গ্রহণযোগ্য বানাতেই হবে। এখন অনেকেই বলছে আওয়ামী লীগের নেতৃত্বে সোহেল তাজ আসবে, আওয়ামী লীগের নেতৃত্বে সুলতান মনসুর আসবে, আওয়ামী লীগের নেতৃত্বে আব্দুল হামিদ আসবে, আওয়ামী লীগের নেতৃত্বে সেলিনা হায়াৎ আইবি আসবে। অনেকে অনেক নাম বলেছে, কিন্তু আমরা কনফার্মলি জানি না রিফাইন্ড আওয়ামী লীগের যে কথা বলা হচ্ছে সেখানে কে নেতৃত্ব আসবে। আসলে এগুলো সকল কিছুই বাতাসে ছেড়ে দিয়েছে এই ডক্টর ইউনূস সরকার, যখন এগুলা নিয়ে এত হাইপ ছিল এবং আলোচনা ছিল। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তিনিই নেতৃত্ব দিবে। ওনার কথাই শেষ কথা। আর যতই রিফাইন্ড আওয়ামী লীগ কথা বলা হোক, দামি আওয়ামী লীগ বানিয়ে নির্বাচনে নিয়ে যাওয়া হোক বা নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হোক, কোনো কিছুই কাজ দিবে না। এখন বিএনপি এবং ডক্টর ইউনূসের কথা হচ্ছে আওয়ামী লীগের আমলে বিএনপি কে এক দুই ভাগে তিন ভাগে ভাগ করার চেষ্টা করা হয়েছে। তৃণমূল বিএনপি, এই বিএনপি সেই বিএনপি করে তাদেরকে বিরোধী দলে রেখে আওয়ামী লীগ নির্বাচন সংগঠিত করেছে। এখন আমরা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এইরকম একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে, দামি আওয়ামী লীগ করে সভাপতি সেক্রেটারি বানিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাবো, বহির্বিশ্বে দেখাবো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের কর্মীকে, তাদের ভোটারকে এটা দেখার সময় নেই। শুধু সভাপতি সেক্রেটারি দিয়েই একটা আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করে দিবে। ভাই, এত ষড়যন্ত্র, এত প্ল্যানিং করে কোনো লাভ হবে না। জনগণ সকল কিছুর জবাব দিবে, জনগণই প্রতিহত করবে। আর বিশ্বের যত দেশ আছে তারাও এত বোকা না যে আওয়ামী লীগের মতো দলের কর্মী মাত্র দুইজন, সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই। তাই এ সকল ষড়যন্ত্র, এ সকল ডামি আওয়ামী লীগ বানানোর যারা চিন্তা ভাবনা করছে সরকারের ভিতরে বা বিএনপির প্ল্যানিং এর মধ্যে আছে এই বিষয়টা, তারা বোকার স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ চুনোপুটি দল না। আর আওয়ামী লীগের কর্মীরা খুব কট্টর হয়, সাধারণ কর্মীরা, এটা রুমিন ফারানাও বলেছে। আর বিএনপির যারা একদম কট্টর বিএনপি করে, তারা আওয়ামী লীগের সাধারণ কর্মীর লেভেলের না। তাই আওয়ামী লীগকে ডামি আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হবে যে বৃথা চেষ্টা। আর এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে এই নির্বাচন এমনিতেই সমালোচনা ঝড় তুলবে সারা বিশ্বে এবং গ্রহণযোগ্যতা পাবেন, এটা সকলেই আমরা জানি। তাই যতই চেষ্টা করেন না কেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হলে সেটা কেউ মেনে নিবে না আর গ্রহণযোগ্য হবে না। আর ডক্টর ইউনূসের আন্ডারে আওয়ামী লীগ কোনো নির্বাচনও যাবেন। এবার আপনারা যত কিছুই চেষ্টা করুন, কোনো সমস্যা নেই। ডামি আওয়ামী লীগ বানান, রিফাইন্ড আওয়ামী লীগ বানান, সুলতান মনসুরকে সেক্রেটারি করে দেন, ফজলুর রহমানকে সভাপতি বানিয়ে আওয়ামী লীগ নতুন করে আনেন, যাকে বসাই যাকে আনেন, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ব্র্যান্ড না, ব্র্যান্ড তৈরি করে। আর এই আওয়ামী লীগ 1971 সালের পরে যত ইলেকশন হয়েছে সকল ইলেকশনেই অংশগ্রহণ করেছে। আর এই ইলেকশনে ডক্টর ইউনূসের আন্ডারে যদি অংশগ্রহণ না করে, তাহলে
কি হবে চিন্তা করুন। এই নির্বাচন কি 1% দেশও সমর্থন করবে? করবে না। লিখে রাখি। আপনাদের কার কি মতামত সকলেই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।